নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের একটা বড় খবর, খুব গুরুত্বপূর্ণ খবর। খবরটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিফিকেশন থেকেই কিন্তু জানা যাচ্ছে, বা অফিসিয়াল নোটিফিকেশন বলা ভুল, অফিসিয়াল নোটিশ থেকে জানা যাচ্ছে ডাব্লিউবিসিএস এবং ক্লার্কশিপ পরীক্ষা যেগুলোর এখনো নোটিফিকেশনে প্রকাশিত হয়নি, সেইগুলোর এক্সাম ডেট সম্পর্কে জানা যাচ্ছে। এবং কোত্থেকে জানা যাচ্ছে সেটা আমি আপনাদের বলি। সেটা হচ্ছে একটা অফিসিয়াল লেটার, যেমন বারবার পিএসসির বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তেমনি একটা অফিসিয়াল লেটার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আমিও এটা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি, সেই হিসেবে আমি রাখছি। তবে নোটিশটা দেখে অনেকটা সত্যি বলে মনে হচ্ছে, সেই জন্যই আপনাদের সামনে রাখছি। তবে এই সব কিছুর মধ্যে একটা জিনিস যেন আমরা ভুলে যাই, যে এগুলো প্রত্যাশিত ছিল। কেন প্রত্যাশিত ছিল? কারণ আন্দোলন রয়েছে সামনে, আন্দোলনকে প্রশমিত করার জন্য এটা বাজারে ছড়িয়ে দেওয়া হলো কিনা, দিয়ে আপনাদের আন্দোলনকে প্রশমিত করা হচ্ছে কিনা, সেটা নিয়ে আমাকে বেশ ভাবাচ্ছে। তাই অবশ্যই প্রত্যেককে একটা কথা বলবো, আন্দোলন থেকে কোনো নড়চড় নয়। এরকম নোটিশ, প্রতিশ্রুতি ইত্যাদি বহুবার এসছে, বহুবার আসবেও ভবিষ্যতে, কিন্তু কাজে যতক্ষণ কোনো কিছু করে না দেখানো হয় ততক্ষণ কিচ্ছু না। এবং আপনারা জানেন পিএসসি ক্লার্কশিপের এখনো পর্যন্ত খাতা দেখা শেষ হয়নি। পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা শেষ হয়নি, মিসলেনিয়াসের রেজাল্ট আসেনি। এখন অন্যান্য বোর্ডগুলো এডিট উইন্ডো দিচ্ছে ওবিসি সংক্রান্ত বিষয়ে, তারা রেজাল্ট বার করার জন্য তোড়জোড় করছে, কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টে পিএসসি কিন্তু সেই এডিট উইন্ডোও দেয়নি এখনো পর্যন্ত। এবং ক্লার্কশিপের খাতা দেখাও এখনো পর্যন্ত তারা শেষ করেনি। তো অবশ্যই কিন্তু 7 তারিখ আন্দোলনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমি নোটিশটা আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এবং এই নোটিশগুলো পিএসসি থেকে বারবার বাইরে আসে কি করে, সেটাও একটা চিন্তার ব্যাপার। দেখতে পাচ্ছেন নোটিশটায় একটা স্ক্রিনশট টাইপের এসছে। পূর্ব বর্ধমান 0001 বলে একটা রয়েছে এখানে। তো যদি কোত্থেকে ভাইরাল হয়েছে সেটা জানা যায়, এখান থেকেই জানা যেতে পারে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেখতে পাচ্ছেন, ডেট দেখতে পাচ্ছেন 24 আগস্ট 2026। গতকাল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে লেটার দেওয়া হয়েছে। অর্থাৎ জানি না এই আন্দোলনটাকে প্রশমিত করার জন্য এটাকে বাজারে ছাড়া হলো কিনা। তবে দেখতে পাচ্ছেন, ফ্রম দ্য সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব মেদিনীপুর। তাহলে মিলেই যাচ্ছে, উপরে পূর্ব মেদিনীপুর 001 লেখা, এবং এখানে লেখা রয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব মেদিনীপুর। তাহলে অনেকটা এই দিক দিয়ে অথেন্টিক বলেই মনে হচ্ছে নোটিশটা। সাবজেক্ট দেখতে পাচ্ছেন, সিলেকশনস অফ ভেনুস ফর অফলাইন কম্পিটিটিভ এক্সামিনেশনস অ্যান্ড ক্রিয়েশনস অফ দ্য ডিস্ট্রিক্ট ভেনু ব্যাংক। এই সময় ভেনু বুকিং এর জন্য কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, সিলেকশন অফ ভেনুস ফর অফলাইন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড ক্রিয়েশন অফ ডিস্ট্রিক্ট ভেনু ব্যাংক। কি বলছে দেখুন, স্যার ম্যাডাম, আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ ইউর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্স in identifying and creating a dedicated venue bank for smooth conduct of upcoming offline competitive examination. Kindly find below the recruitment examination which will be conducted by the Public Service Commission West Bengal in the coming months. কি কি এক্সামের কথা বলা হচ্ছে? প্রথমত পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, সেটা বলা হচ্ছে ফার্স্ট উইক অফ অক্টোবর 2026 এর কথা বলা হচ্ছে। এবং আমরা জানি আরেকটা নোটিশ ভাইরাল হয়েছিল 4th অফ অক্টোবরে, সেখানে ডেট বলা হচ্ছিল। অর্থাৎ মিলে যাচ্ছে ব্যাপারগুলো, ওই জন্য অথেন্টিক বলে নোটিশটা মনে হচ্ছে। দেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন, যার এখনো নোটিশ আসেনি, 2025 ডাব্লিউবিসিএস এর নোটিশ আসেনি, সেটার সম্ভাব্য টেন্টেটিভ ডেট অফ এক্সাম, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যে লেটার যেটা পিএসসি দিয়েছে, সেখানে বলা হচ্ছে 3rd অথবা 4th উইক অফ নভেম্বর। অর্থাৎ পিএসসি কিন্তু ডাব্লিউবিসিএস 2025 এক্সাম নেওয়ার কথা ভাবছে 3rd and 4th উইক অফ নভেম্বরে। দেন 2026 মধ্যেই। দেন ক্লার্কশিপ এক্সামিনেশন, যেটার এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট উইক অফ ডিসেম্বর। অর্থাৎ পিএসসি কিন্তু ডাব্লিউবিসিএস 2025 এক্সাম নেওয়ার একটা সম্ভাব্য টাইম চাইছে, সেটা এভেন্যুগুলোতে যে টাইমটা পাঠাচ্ছিল যে 3rd and 4th উইক অফ নভেম্বরে। এবং ক্লার্কশিপ এক্সামিনেশন পাঠানোর ক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট উইক অফ ডিসেম্বরের ক্ষেত্রে। অ্যাজ অ্যান exponentially large volume of candidates will be appearing in this examination, well-equipped venues with high capacity accommodations and adequate facilities are critical to prevent overcrowding and ensure absolute examination integrity. Hence, you are requested to kindly identify the examination halls in medical colleges, engineering colleges, IITs, polytechnic colleges, institutional campuses run by the Ramakrishna missions and the like. I earnestly request your good office to inspect these specific institutions and পড়া যাচ্ছে না, হেজি হয়ে রয়েছে, সম্ভবত এমপ্যানেল লেখা রয়েছে, এমপ্যানেল দেম ইনটু দ্য অফিসিয়াল district venue bank, considering whether the venue centers will have any constant during the
time, that is any other important examination etc., and forward the list to the office by 1st of September. 1st সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পিএসসি এইগুলো জানতে চাইছে যে এই টাইমগুলোতে তারা এক্সাম নিতে চাইছে, সেই সময় ভেন্যু ফাঁকা রয়েছে কিনা। অর্থাৎ পিএসসির কিন্তু এবছর এক্সাম নেওয়ার একটা ব্যাপার রয়েছে। উই আর শিওর দ্যাট ইউর ভ্যালুয়েবল সাপোর্ট উইল হেল্প as seamless executions of the public examinations conducted by the commission. তো এই হচ্ছে নোটিশটা আবার আমি বলছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এবং এই যে দেখতে পাচ্ছেন 8:17 এই সময় কেউ একজন স্ক্রিনশট নিয়েছে, তারপর সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে। আমার টেলিগ্রাম গ্রুপগুলোতেও অনেকে শেয়ার করছে বিভিন্ন জায়গা থেকে, ফেসবুকে অনেকে শেয়ার করছে, বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে এগুলো, এবং সেখান থেকে কিন্তু আমি এটা পেয়েছি এবং আপনাদের সামনে আমি রাখছি। তবে এই সব কিছুর মধ্যে এগুলো একটা টোপ হিসাবে হতে পারে। আমি বারবার বলছি, এখনো পর্যন্ত কিন্তু ক্লার্কশিপের খাতা দেখা শেষ হয়নি, মিসলেনিয়াস রেজাল্ট নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই, এক্সাম নেওয়ার কথা নতুন হচ্ছে, যদি হয় সত্যি ভালো কথা সেটা, কিন্তু তাই জন্য যেন আমরা আন্দোলনটা ভুলে না যাই, কারণ এগুলো কিন্তু আন্দোলনের আগে টোপ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে গতকাল মুখ্যমন্ত্রী পিএসসি নিয়ে কিছু স্টেটমেন্ট দিলেন, যেগুলো আন্দোলনের আগে আন্দোলনকে প্রশমিত করার একটা প্রচেষ্টা হতে পারে, এবং আজকেও এই নোটিশটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো কিনা সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। তাই যাই হয়ে যাক না কেন, যত প্রতিশ্রুতি আসুক না কেন, কাজে তো কিছু হচ্ছে না, সব প্রতিশ্রুতি। পিএসসি অফিসিয়ালি ওয়েবসাইটে নোটিশ দিক, তাহলে সেটার একটা কিছুটা ভ্যালিডেশন থাকে, এবং অফিসিয়ালি হয়তো নোটিফিকেশনে বার করে দিতে পারে। বিশেষ করে ডাব্লিউবিসিএস 2025-এর নোটিফিকেশন তো খুব তাড়াতাড়ি বার করে দিতে পারে যদি এক্সাম এই টাইমে এক্সাম নিতে হয় পিএসসি। তো সেগুলো কিন্তু কিছু ঠিক নেই। তবে ওই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে আমরা জানবো কেন, সোশ্যাল মিডিয়া থেকে খবরগুলো পাবো কেন? সবকিছুর মূলে আমাদের যেটা মনে রাখতে হবে, 7ই সেপ্টেম্বর আন্দোলনের যত প্রচার বাড়ছে তত কিন্তু এই ধরনের কাজগুলো ত্বরান্বিত হচ্ছে। 7ই সেপ্টেম্বর যদি বিশাল বড় আন্দোলন আপনারা করতে পারেন, আরো অনেক কিছু আপনারা এই বছরের মধ্যে দেখতে পাবেন, এবং সেই জন্য কিন্তু প্রত্যেকে যত বেশি সংখ্যক আসুন, 7ই সেপ্টেম্বর আন্দোলনে আসুন সকাল 11টা পিএসসি অফিসের সামনে, এবং দাবিগুলো আপনারা আশা করি সবাই জানেন। আর নতুন করে বলা নেই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ সমস্ত পেন্ডিং পরীক্ষার রেজাল্ট, সমস্ত নতুন নোটিফিকেশন, ফুড এসআই রি এক্সাম থেকে শুরু করে প্রপার এক্সাম ক্যালেন্ডার থেকে শুরু করে বিভিন্ন দাবি আমাদের সেখানে রয়েছে। আপনারা আসুন প্রত্যেকের সাথে সেপ্টেম্বর পিএসসি অফিসের সামনে এক মহা আন্দোলনে, এবং সেই আন্দোলনে কিন্তু আমাদের ভবিষ্যৎ ডিসাইড করবে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।